অমরনাথ যাত্রা ভারতবর্ষ এবং হিন্দুদের জন্য সবচেয়ে প্রমুখ একটি তীর্থযাত্রা। এই যাত্রাটি প্রতি বছর শ্রাবণ মাসকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়, আর শয়ে শয়ে হাজারে হাজারে তীর্থযাত্রী এই যাত্রাটি করতে বেরোন। কিন্তু এই যাত্রাটি আর সকল যাত্রার মতন নয়, খুবই কঠিন একটি যাত্রা, যার পারমিট পাওয়া ততটাই কঠিন। এই ভিডিওতে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি যে 2024-এ অমরনাথ যাত্রা আপনারা করবেন কিভাবে, কি কি নিয়মাবলী আপনাদের অনুসরণ করে এই যাত্রার পথে বেরোতে হবে। তাই আপনারা যদি 2024-এ অমরনাথ যাত্রা করতে ইচ্ছুক, এই ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন যে কিভাবে এই যাত্রাটার পারমিট আপনারা পাবেন, কোথায় দিয়ে আপনারা এই যাত্রাটা শুরু করবেন, আর কিভাবে এই যাত্রাটা আপনারা সম্পূর্ণ করবেন। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখুন, আশা করি আপনাদের কাজে লাগবে। ভুকে কোয়ান প্যাসে কো পানি, জয় বাবা বরফানি। নমস্কার বন্ধুরা, নিয়ে এসেছি আপনাদের জন্য একটা খুবই স্পেশাল ব্লগ। আপনাদের নিশ্চয়ই মনে আছে কিছুদিন আগে আমরা একটা পোল করেছিলাম যে আপনারা আমাদের এই চ্যানেলে কোন যাত্রার সম্পূর্ণ তথ্য দেখতে চান। অপশানস ছিল অমরনাথ যাত্রা, কেদারনাথ যাত্রা, বৈষ্ণোদেবী যাত্রা আর পুরীর রথযাত্রা। ম্যাক্সিমাম আপনারা চেয়েছেন অমরনাথ যাত্রার সম্পূর্ণ তথ্য দেখতে, তাই আমরা এবার আপনাদেরকে সম্পূর্ণ তথ্য দেবো অমরনাথ যাত্রা 2024-এর এই ভিডিওতে। তাই শুরু করে দেওয়া যাক বাবা অমরনাথের নাম নিয়ে এই ব্লগটাকে। অমরনাথ যাত্রা কিন্তু অন্য সব যাত্রার মতন নয়। চারধাম যাত্রা আছে, পুরীর যাত্রা আছে, বৈষ্ণোদেবী যাত্রা আছে, এই যাত্রাগুলো হয়। চারধাম যাত্রা আপনারা ম্যাক্সিমাম 6 মাস বছরে করতে পারেন। পুরীর যাত্রা রথের দিন করতে পারেন, সেখানে আপনাকে পৌঁছে যেতে হয়, আলাদা করে ট্রেক করে বা পারমিট নিয়ে যেতে হয় না। বা বৈষ্ণোদেবী যাত্রা তো আপনার সারা বছরই করতে পারেন। কিন্তু অমরনাথ যাত্রা বছরে 30 থেকে 40 দিন, কখনো কখনো 60 দিনের জন্য হয়, ম্যাক্সিমাম শ্রাবণ মাসকে কেন্দ্র করে। আর এই যাত্রাতে দুটো পথ দিয়ে দেওয়া যেতে পারে, আর প্রত্যেকটা পথ দিয়ে ম্যাক্সিমাম 10,000 লোক অ্যালাউ করে পার ডে। এই দুটো পথ কি আছে সেগুলো আমরা পরে আপনাদের বলছি। তো বুঝতে পারছেন, দিনে 20,000 লোককে অ্যালাউ করে মাত্র 50 দিনের জন্য, সংখ্যাটা খুবই কম। তাই আপনারা যদি এই যাত্রাটা করতে চান, আপনাদের কিন্তু আগের থেকে পারমিট বানাতে হবে। যাত্রাটা মোরলেস জুলাই মাস থেকে শুরু হয়, আগস্ট মাসের মিড অবধি বা শেষ অবধি হয়। কিন্তু এখন মার্চ মাস, এখন থেকে তড়িঘড়ি শুরু হয়ে গেছে। তাই এখন থেকে যদি আপনারা প্ল্যান করছেন অমরনাথ যাত্রা যাওয়ার, এবার এখন থেকে কিন্তু আপনার পারমিটের জন্য অ্যাপ্লাই করতে হবে। এবার এই পারমিটের প্রক্রিয়াগুলো কি কি আছে, খুব কঠিনও না কিন্তু কনফিউজিং। তার জন্য আমরা এই ভিডিওটা করছি যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় এই যাত্রার পারমিট জোগাড় করতে। পারমিট জোগাড় করবেন কি করে? প্রথম কোশ্চেন, অমরনাথজি শ্রাইন বোর্ডের ওয়েবসাইট আছে, অ্যাপ আছে, লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আর এখানেও দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটাকে। ওয়েবসাইটের মধ্যে সম্পূর্ণ তথ্য দেওয়া থাকবে। এখনও 2024-এর সম্পূর্ণ তথ্য আপডেট হয়নি, খুব শিগগিরই এপ্রিলের 15 তারিখ বা 17 তারিখের মধ্যে এই আপডেটগুলো চলে আসবে। তখন থেকে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশনের প্রক্রিয়াগুলো শুরু করে দিতে পারেন। এবার এটা করবেনটা কীভাবে? করার জন্য দুটো পথ আছে। একটা হলো এই যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের মধ্যে আপনারা বিভিন্ন ব্যাংকের লিস্ট পেয়ে যাবেন, যেই ব্যাংকগুলোতে আপনারা ফর্ম পেয়ে যাবেন। এই ফর্মগুলো ফিল আপ করে পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ব্যাংকগুলো হলো ইয়েস ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা জম্মু কাশ্মীর ব্যাংক। তো আপনার রাজ্যে কোন ব্যাংকে এই পরিষেবা দেওয়ার জন্য অমরনাথ যাত্রা যে বোর্ড আছে তারা সিলেক্ট করেছে, সেটা আপনারা এবার দেখে নিতে পারেন এই ওয়েবসাইটের লিস্ট থেকে। সেই লিস্ট থেকে আপনারা জবের থেকে এই পারমিট দেওয়া শুরু করবে, সেই দিন থেকে গিয়ে আপনাদের সম্পূর্ণ তথ্য মানে আধার কার্ড, ফটোজ, 2 কপি ফটো নিয়ে এই ব্যাংকে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এটা হলো একটা পথ। দ্বিতীয় পথ কি আছে? দ্বিতীয় পথ হলো এই ব্যাংক অ্যাপ্লিকেশনের 7 দিনের মধ্যে শুরু হয়ে যায় অনলাইন প্রক্রিয়া। এই অনলাইন প্রক্রিয়া করেও আপনারা কিন্তু অমরনাথ যাত্রার পারমিট
অ্যাপ্লাই করতে পারেন, সেটা করাও একটা রাস্তা আছে। কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলো করার সময় একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আপনাদের মাথায় রাখতে হবে। আমরা সবাই জানি জুলাই মাসের জন্য ট্রেনের টিকিটের অলরেডি পোর্টাল খুলে গেছে। তো আপনারা যদি এখন টিকিট বুক করে নেন, সেটা কি ঠিক হবে? আমার উপদেশ অনুযায়ী ঠিক হবে না। কেন? যখনই আপনারা অ্যাপ্লিকেশন করছেন, ধরুন আপনারা অমুক ডেট সিলেক্ট করলেন যে 1 জুলাই আপনারা যাত্রা করবেন, বা 2রা জুলাই যাত্রা করবেন, বা 3রা জুলাই যাত্রা করবেন। অনেক সময় সেই দিনের কোটা পূরণ হয়ে যাওয়াতে সেই দিনের আপনারা যাত্রা করার পারমিট নাও পেতে পারেন। অনেক সময় 3রা জুলাই আপনারা অ্যাপ্লাই করলে 6 জুলাই আপনারা পারমিট করার পারমিশন পেতে পারেন। তাই যখন আপনারা এই পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশন করার পর যখন ডেট পাবেন, যখন যেই ডেটের পারমিট পাবেন, সেই অনুযায়ী আপনারা টিকিট বুক করবেন বা প্লেনের টিকিট বুক করবেন। এটা করলে কি হবে, আপনাদের ট্রেন ক্যান্সেল করতে হবে না। এটা গেল প্রথম অধ্যায়। তৃতীয় অধ্যায় কি? এই যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের মধ্যে দেখতে পারবেন বিভিন্ন সরকারি হসপিটালের লিস্টে নাম দেওয়া আছে, কোন রাজ্যে কোন হসপিটাল আছে, আর একটা মেডিকেল ফর্ম দেওয়া আছে। কমপ্লিট মেডিকেল চেক আপ করাতে হবে, এই ফর্মটা ফিল আপ করতে হবে একটা অথরাইজড গভর্নমেন্ট ডাক্তার দ্বারা। না হলে কিন্তু আপনারা যতই পারমিট পেয়ে যান, এই মেডিকেল সার্টিফিকেট ছাড়া আপনারা কিন্তু যাত্রা করতে পারবেন না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কারণ অমরনাথ যাত্রা কিন্তু ইজি ট্রেক না, একটু টাফ ট্রেক। 32 কিলোমিটারের মতন ট্রেক আছে, 3 দিন ট্রেক করতে হয়। আপনারা যদি শারীরিকভাবে যদি ফিট না হন, তাহলে এই ট্রেকে যাওয়া কিন্তু খুবই কঠিন হয়ে যাবে। আর কিন্তু অনেক সময় কি বলবো, মানে অনেকজনের মৃত্যু হয়ে যায়। তো এটা খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা দেখে যাওয়া, যে মেডিকেল পারমিট বা মেডিকেল চেক আপটা আপনারা যাতে করান আর করিয়ে আপনারা এগিয়ে যান। তো এটা গেল দুটো জিনিস, খুব দুটো ইম্পর্টেন্ট জিনিস। এটা মাথায় রাখবেন যে আগে পারমিট করাতে হবে, পারমিট করানোর পর আপনারা ট্রেনের টিকিট বুক করবেন, আর সেই অনুযায়ী আপনারা এখানে যে মেডিকেল ফর্ম আছে, সেই মেডিকেল ফর্ম প্রিন্ট আউট করে সেটার সম্পূর্ণ ফিল আপ করিয়ে একটা অথরাইজড ডক্টর দিয়ে সার্টিফিকেট নেবেন। তাহলে আপনারা পারমিট করার জন্য, তাহলে আপনারা যাত্রা করতে পারবেন। এবার এইখানে যাবেন কিভাবে? যাওয়ার জন্য বেশ কিছু রাস্তা আছে, কিন্তু সবথেকে কম খরচা, স্বল্প খরচার মধ্যে হলো ট্রেন। কলকাতার থেকে জম্মু তাওয়াই এক্সপ্রেস ছাড়ে সকাল 11টায়। এই ট্রেনটা আজকে সকাল 11টায় ছাড়লো, আগামী দিন সারাদিন আপনাকে ট্রেনে থাকতে হবে, তারপরের দিন সকাল 8টার সময় আপনারা জম্মু তাওয়াইতে পৌঁছে যাবেন। এটা হলো একটা উপায়। এখানে সেকেন্ড ক্লাস এসিতে যদি আপনারা টিকিট কাটতে যান, তাহলে 3000 টাকার মতন খরচা পড়বে। থার্ড এসিতে আপনার 2200 টাকা, আর আপনার স্লিপারে 1200 থেকে 1600 টাকা, ঠিক মনে পড়ছে না, এরকম একটা রেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর এই ছাড়া আপনারা ফ্লাইট করেও যেতে পারেন, কিন্তু ফ্লাইট করে আপনারা শ্রীনগর পৌঁছে যেতে পারেন, কিন্তু একটা খরচা সাপেক্ষ ব্যাপার থাকবে। কারণ ফ্লাইটের খরচা এখন থেকেই দেখতে পারবেন হয়তো 8 থেকে 9000 টাকা, 10,000 টাকা এরকম খরচা পড়বে। যেটা যদি আপনারা অ্যাফোর্ড করতে পারেন, তাহলে আপনারা ফ্লাইটে যেতে পারেন, অনেক সময় বাঁচবে, পরিশ্রম বাঁচবে। কিন্তু আপনারা যদি স্বল্প খরচা যেতে দেন, তাহলে কিন্তু এই ট্রেনের অপশানে যাবেন। তো ট্রেনে তো চলে গেলেন, জম্মু তাওয়াই নেমে গেলেন, তারপরে কি করণীয়? জম্মু তাওয়াই স্টেশনে নেমে বা আপনারা কাশ্মীর এয়ারপোর্টে নেমে সবথেকে প্রথম কাজ হলো কেওয়াইসি করানো। কেওয়াইসি করানো। কেওয়াইসিটা করাবেনটা কিভাবে? কেওয়াইসি করানোর জন্য আপনাদের কাছে পারমিটের অরিজিনাল কপি লাগবে, ফটোজ ক্যারি করবেন, সাথে আপনারা আধার কার্ড ক্যারি করবেন। এই আধার কার্ড আর এই পারমিটের অরিজিনাল কপি আপনারা স্টেশনের বাইরেই বেরিয়ে দেখতে পারবেন। RFID কার্ড বা অমরনাথ যাত্রার স্পেশাল কাউন্টার করা আছে, বা এয়ারপোর্টের বাইরেও দেখতে পারবেন অমরনাথ যাত্রার স্পেশাল কাউন্টার করা আছে। সেখানে গিয়ে আপনারা সাথে সাথে এই কেওয়াইসিটা করে নিতে পারেন। এখানে কেওয়াইসি করে নেওয়ার সাথে সাথে আপনারা কিন্তু এখান থেকে RFID কার্ড পেয়ে যাবেন। এটাও একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা আপনারা কখনোই মিস করতে পারেন না। RFID কার্ড হলো আপনাদের এই যাত্রার সময় টোটাল আধার কার্ডের মতো, মানে আপনাদের পুরো তথ্য এই RFID কার্ডে দেওয়া আছে। তো আপনারা যদি মিসিং হয়ে যান বা কোথায় আছেন, টোটাল তথ্যটাই RFID কার্ডে আপনারা
দেখতে পারবেন। এছাড়াও এখানে যা প্রশাসনের লোক আছে তারাও দেখতে পারেন। তাই জম্মু কাশ্মীর জম্মু তাওয়াই স্টেশন নেমে বা এয়ারপোর্ট কাশ্মীর এয়ারপোর্টে নেমেই আপনার সাথে সাথে কেওয়াইসিটা করিয়ে RFID কার্ডটা নিয়ে নিন। আর RFID কার্ডটা কিন্তু যদি আপনারা একসাথে 5 জন বন্ধু বা ফ্যামিলি মেম্বার্স যান, একে অপরের সাথে কিন্তু এক্সচেঞ্জ করবেন না। যার RFID কার্ড তার গলাতেই থাকবে, আর এটা গলাতে এই আগামী যাত্রার কদিন এই গলাতেই RFID কার্ডটা ঝুলবে কিন্তু। আর এটা কিন্তু মিসপ্লেস করবেন, মিসপ্লেস করলে কিন্তু আপনার অলরেডি আধার কার্ড একবার কিন্তু নথিভুক্ত হয়ে গেছে, সেকেন্ডবার কিন্তু ডুপ্লিকেট দেয় না। তো খুব চিন্তাভাবনা করে এটা ইউজ করবেন। তো হয়ে গেল এই প্রক্রিয়া। জম্মু তাওয়াই থেকে দুভাগে আপনারা এই যাত্রাটা করতে পারেন। প্রথমটা হলো জম্মু তাওয়াই স্টেশনের বাইরেই আপনারা দেখতে পারবেন প্রাইভেট বাস আছে, এসি নন এসি দু রকমেরই বাস আছে। এই বাস করে আপনারা ডাইরেক্ট পেহেলগাঁও পৌঁছে যেতে পারেন। খরচা কত পড়বে? 450 থেকে 500 টাকা পড়বে আপনার নন এসির, আর এসির 740 থেকে 800 টাকার মধ্যে আপনারা পৌঁছে যাবেন পেহেলগাঁও। জম্মু তাওয়াই স্টেশন থেকে আপনারা পার্সোনাল ভেহিকেলও ভাড়া করতে পারেন। ছোট বড় গাড়ি 5 থেকে 8,000 টাকার মধ্যে আপনারা ভাড়া করতে পারেন। এই করে আপনাদের জার্নি সময় লাগবে 7 থেকে 8,000 টাকা। এ করে আপনারা পেহেলগাঁও পৌঁছে যেতে পারেন। এছাড়া কম খরচে আপনারা কি করতে পারেন? জম্মু তাওয়াই স্টেশন থেকে আপনারা অটো বা বাস ধরে, বাস আপনারা গেটের বাইরে পেয়ে যাবেন বা অটো পেয়ে যাবেন। অটোতে আপনার 100 টাকা খরচা পড়বে, আর বাসে আপনার 30 টাকার টিকিট নেবে। ভগবতী নগর যাত্রী নিবাস পৌঁছে যেতে পারেন। এখান থেকে কিন্তু বাস ছাড়ে, আর এখানে কিন্তু থাকার জন্য ডরমেটরিও পেয়ে যাবেন, খাওয়া দাওয়ার ব্যবস্থাও পেয়ে যাবেন। কিন্তু এখানে একটা অসুবিধা আছে, প্রথম দিকে এতটাই রাশ থাকে যে যখনই ওদের লোকের কোটা পূরণ হয়ে যায় তারপরে কিন্তু ঢুকতে দেয় না, মাথায় রাখবেন। তো এটা করে কিন্তু আপনারা ওখান দিয়ে খুব সহজে ওখান থেকে আপনারা যাত্রা করতে পারেন। সব কিছু গোছানো ওখানেই পাবেন, RFID কার্ড পেয়ে যাবেন, বাস পেয়ে যাবেন, খাবার দাবার পেয়ে যাবেন, থাকার ব্যবস্থা পেয়ে যাবেন। কিন্তু ওখানে যদি জায়গা ফুল হয়ে যায় আপনারা ঢুকতে পারবেন না, আশেপাশে কিন্তু হোটেল খুঁজতে হবে। তো যদি আপনাদের যাত্রার ডেট পরের দিকে হয়, প্রথম দিকে না হয়, ভগবতী নগর থেকে আপনারা করতে পারেন। এখানে আপনারা ডরমেটরি পেয়ে যাবেন। এসি ডরমেটরি এখানে থাকার জন্য 50 টাকা খরচা পড়বে, আর নন এসি ডরমেটরি এখানে খরচা পড়বে 25 টাকা। বাথরুম সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন আছে, খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে। আপনার বাসের টিকিটও এখান থেকে করতে পারেন। বাসের টিকিট আগেই বলে দিয়েছি, এখানেও সেম, কিন্তু এটা আপনাদের কনভয় করে নিয়ে যাবে, একটা সিকিউরিটি থাকে। এই হলো আপনাদের পেহেলগাঁও পৌঁছানো। পেহেলগাঁও পৌঁছে আপনারা যদি জম্মু তাওয়াই থেকে ডাইরেক্ট পেহেলগাঁও পৌঁছে যান, পেহেলগাঁওতে পৌঁছে আপনারা হোটেলে থাকতে পারেন। তাছাড়াও পেহেলগাঁও থেকে আপনারা যে কোনো শেয়ার্ড গাড়ি নিয়ে নুনওয়ান বেস ক্যাম্প পৌঁছে যেতে পারেন। যেহেতু আপনাদের RFID কার্ড দেওয়া থাকবে, আপনারা কিন্তু সেখানে নুনওয়ান বেস ক্যাম্পে সেদিন থাকতে পারেন। এখানে থাকার খরচা কত? নুনওয়ান বেস ক্যাম্পে মোটামুটি আপনার গভর্নমেন্টের টেন্ট যেটা আছে 500 টাকা মাথা পিছু লাগতে পারে, আর যেগুলো প্রাইভেট আছে সেগুলো 700-740 টাকা লাগতে পারে। প্রত্যেকটা টেন্টে 3 জনের মতন অ্যালাউড আছে। তো আর যদি আপনারা একসাথে গ্রুপ থাকেন, একটা টেন্ট আপনারা পুরোপুরি নিয়ে নিতে পারেন, 1400 থেকে 1500 টাকার মধ্যে পড়বে। আর এছাড়া আশেপাশে তো ভান্ডারা ভর্তি। শুরুতে মনে আছে একটা আমি কথা বলেছিলাম, ফুকে কো ওয়ান প্যাসে কো পানি, জয় বাবা বরফানি। এটাই হলো এই যাত্রার মোটো। এখানে আপনাদের কোনো খরচা করতেই হয় না। এখানে আপনারা বিভিন্ন লঙ্গার আছে, দেশের বিভিন্ন জায়গার থেকে লঙ্গার এখানে আপনারা পেয়ে যাবেন বিনামূল্যে। খুব সুস্বাদু খাবার এখানে আপনারা গ্রহণ করতে পারেন। আরেকটা কথা আমি মিস করে যাচ্ছিলাম, এটা তো পেহেলগাঁও বললাম, আপনারা কিন্তু জম্মু তাওয়াই বা ভগবতী নগর থেকে বালটালও যেতে পারেন। বালটাল আর পেহেলগাঁও থেকে ডিফারেন্সটা কি? পেহেলগাঁও হলো সুপরিচিত প্রাচীন রাস্তা, যেখান থেকে আপনার অমরনাথ যাত্রাটা করা হয়, যেখান থেকে আপনার যেতে 2 দিন আসতে 1 দিন এরকম একটা সময় লাগে, 3 নাইটসের মতন একটা সময় লাগে এই যাত্রাটা পুরো কমপ্লিট করতে। ডিস্টেন্স হলো 32 কিলোমিটারের মতো। বালটাল হলো খুবই একটা নতুন পথ, নতুনভাবে এটা তৈরি করা হয়েছে। এইটা কিন্তু আপনারা 1 দিনে করে নিতে পারেন, 16 কিলোমিটারের একটা জার্নি। কিন্তু বালটাল আর পেহেলগাঁওর মধ্যে ডিফারেন্সটা হলো, বালটালের কিন্তু উত্তর চারাফটা আপনার উত্থান পাঠানটা কিন্তু অনেক বেশি।
অনেক উঁচু নিচু, তো আপনারা বালটালে দিয়ে যেতে পারেন, কম সময় লাগবে। আর এখান থেকে বাসের ভাড়াটা একটু বেশি লাগবে, 1000 থেকে 1200 টাকার মতন আপনাদের বাসের খরচা করে, এসি বাসের খরচা। এছাড়া গাড়ির ভাড়াও 8 থেকে 10,000 টাকার মতন লাগবে বালটাল পৌঁছে যেতে। তো আপনারা আপনাদের শারীরিক অবস্থা বুঝে ডিসিশন নিতে পারেন পেহেলগাঁও দিয়ে আপনারা অমরনাথ যাত্রা করবেন না বালটাল থেকে করবেন। এগুলো দুটো পথ। RFID কার্ড নেওয়া হয়ে গেছে, আপনারা জায়গায় পৌঁছে বেস ক্যাম্পে পৌঁছে গেছেন, পেহেলগাঁও থেকে আপনারা যাত্রা শুরু করতে পারেন। এবার একটা ইম্পর্টেন্ট জিনিস, সবাই জিজ্ঞেস করবেন আমাদের যদি আগে পারমিট না করা থাকে তাহলে কি আমরা অমরনাথ যাত্রা করতে পারি না? অবশ্যই করা যেতে পারে। আপনারা জম্মু তাওয়াই থেকেও আপনারা করতে পারেন KYC, বা আপনারা পারমিট করাতে পারেন। ভগবতী নগর যাত্রী নিবাস থেকেও করাতে পারেন, পারমিট করাতে পারেন। এছাড়াও বালটাল বা আপনার পেহেলগাঁওর বেস ক্যাম্প থেকেও আপনারা পারমিট করাতে পারেন। সমস্যাটা কোথায়? এখানে তৎকালে পারমিট হয়। সমস্যাটা হলো আপনারা ধরুন আগের থেকে পারমিট করেছেন, আপনারা যাত্রার ডেট দেখে নিয়েছেন যে 5 জুলাই করছি বা 10 জুলাই করছি। যখন আপনারা তৎকালে যাত্রার জন্য অ্যাপ্লাই করবেন, আপনার সাথে সাথে সেই দিনই অ্যাপ্লাই করে সেই দিনেরই ডেট পাবেন তার কোনো কিন্তু মানে নেই। হতে পারে আপনারা 5 জুলাই পৌঁছে আপনারা অ্যাপ্লাই করলেন, 7 জুলাইয়ের জন্য আপনারা ডেট পেলেন বা 6 জুলাইয়ের জন্য ডেট পেলেন, তখন আপনার থেকে যেতে হবে, একটা সময় নষ্ট হবে। তাই আগের থেকে করে নেওয়া ভালো। কিন্তু হ্যাঁ, অনেক সময় কি হয়, আমাদের 10 জনের বন্ধুর মধ্যে 5 জন আমরা আগের থেকে অ্যাপ্লাই করেছি, 5 জন পরে এসে জুড়ে গেল বা 2 জন পরে এসে জুড়ে গেল, তাদের জন্য তৎকালে করে গিয়ে করা যেতে পারে। চান্সেস ইজ ভেরি লেস যে আপনারা সেই দিনের দিন করে নিতে পারেন। হ্যাঁ, যাত্রার পরের দিকে মানে মাঝের দিকে বা পরের দিকে আপনারা যদি অ্যাপ্লাই করেন তাহলে দিনের দিন পেয়ে যাবেন। শুরুর দিকে এটা টাফ। মোটামুটি সবাই জানেন যাত্রাটা কিভাবে করতে হতে পারে, বিভিন্ন ব্লগ দেখছেন, বিভিন্ন তথ্য আছে, সবাই মোটামুটি আইডিয়া আছে এই যাত্রা করবেন কি করে। কিন্তু আমার উপদেশ অনুযায়ী আপনারা প্রাইভেট গাড়ি করে জম্মু তাওয়াই থেকে নুনওয়ান বেস ক্যাম্প পৌঁছে যান। নুনওয়ান বেস ক্যাম্প থেকে আপনারা 9 কিলোমিটার হেঁটে শেষ নাগে প্রথম দিন হল্ট দিন। কারণ কি তারপরে আপনার কিন্তু হাঁটাটা অনেক উঁচু, মানে অনেক আপনাকে চড়াই করতে হবে, উতরাইও আছে। তাই প্রথম দিন আপনারা শেষ নাগে আপনারা হল্ট দিন। দ্বিতীয় দিন পঞ্চতরণীতে আপনারা হল্ট দেবেন। সেখানে বিভিন্ন আপনারা লঙ্গার পেয়ে যাবেন, তাছাড়া জায়গাও আছে থাকার। মোটামুটি সব জায়গার ওই খরচা প্রথমে যেমন বললাম, সেমন নুনওয়ান বেস ক্যাম্পে যেমন বললাম, এগুলো সব জায়গায় এমনই পাবেন। তো পঞ্চতরণীতে আপনারা থেকে যান। পঞ্চতরণীর থেকে আপনারা থার্ড দিন সকাল সকাল বাবার দর্শন করে নিন। এখানে আপনারা বিভিন্ন ক্লক রুম পেয়ে যাবেন, স্নান করার ব্যবস্থা পেয়ে যাবেন। এই দোকানপাটে আছে যেখানে আপনারা পুজোর প্রসাদ কিনবেন, সেখান থেকেই আপনারা জুতো রাখতে পারেন, ব্যাগপত্র রাখতে পারেন। এছাড়া ক্লক রুম আছে, ক্লক রুমে আপনারা রাখতে পারেন। দর্শন করে আপনারা বালটাল হয়ে নেমে যান। এই হলো 2024-এর সম্পূর্ণ তথ্য। আরেকটা ইম্পর্টেন্ট তথ্য যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই, এই যে যাত্রার পুরো আমি তথ্য আপনাদের কাছে তুলে ধরলাম, এটা করার কারণটা কি? কারণ অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি, এখনই যদি আপনারা অমরনাথ যাত্রা সার্চ করেন, বিভিন্ন হলিডেইং সাইট বা বিভিন্ন দালাল মারফত বিভিন্ন এজেন্সিতে আপনাকে প্যাকেজ দিয়ে দিচ্ছে 10,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা, বিভিন্ন প্যাকেজ আছে। সেগুলোতে যাওয়ার দরকারই নেই। কারণ পারমিট যদি আপনাকে নিতে হয়, আপনাকে স্বয়ং সশরীরে ওখানে হাজির হতে হবে। ব্যাংক দিয়ে করান, অনলাইনে করান, বা আপনার মেডিকেল চেক আপ করান, আপনাকে তো সশরীরে হাজির হতে হবে। কেউ তো আর করে দেবে না, আপনার জায়গায় অন্য কেউ নিয়ে আসবে না। তাই আপনাকেই করতে হবে। তাই আপনি যখন তথ্যগুলো জানেন নিজেই করুন। দেখুন, এটা করার পেছনে আমি কোনো এজেন্সির ব্যবসা নষ্ট করার জন্য বা হলিডেইং ওয়েবসাইটের ব্যবসা নষ্ট করার জন্য আমি এটা বলছি না। বিগত দিনে এমনও দেখা গেছে বাস ভর্তি যাত্রী বেস ক্যাম্প পৌঁছেছেন, সকলের RFID কার্ড, পারমিট পুরো ভুয়ো বেরিয়েছে। ওরা কোনো দালালের মারফত ওটা করেছিলেন, আর সবাইকে এক লাইন ধরে ভুয়ো পারমিট দেওয়া হয়েছিল, আর সবাইকে বাসে উঠিয়ে আবার ফিরিয়ে দেওয়া হয়েছিল জম্মুতে। আপনারা দেখেছেন, আমাদের একটা ফেমাস ব্লগারের ব্লগেও এই জিনিসটা দেখেছেন 2023-এ। তাই এই ঝামেলায় আমার যাওয়ারই দরকার নেই। আপনারা যখন নিজেরাই জানেন, এই যাত্রাটা নিজেরাই প্রিপেয়ার করে নিন। আর হ্যাঁ, আপনাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয় বা কোথাও যদি কনফিউশন থাকে, তাহলে আপনারা একটা কাজ করতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে আমার মেল ID দিয়ে দিলাম।
বা কমেন্টেও আপনারা ডাইরেক্টলি যোগাযোগ করতে পারেন। কোথাও যদি কোনো প্রবলেম থাকে আপনারা যোগাযোগ, আমি আমার সাধ্য অনুযায়ী আপনাদের সাপোর্ট করে দেবো, যা যা সাজেশন দেওয়ার করে দেবো, গাইডেন্স দেওয়ার করে দেবো, কোনো অসুবিধা নেই। এছাড়া আপনারা বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন ব্লগারের ব্লগ দেখেও আপনারা কিন্তু এই টোটাল যাত্রার আইডিয়া করে নিতে পারেন। খুব একটা টাফ না, ফিজিক্যালি ফিট হন, আর যে যে ইনস্ট্রাকশনসগুলো আছে সেগুলো আপনারা কমপ্লিট করুন, বাদবাকি আপনার খুব একটা কোনো অসুবিধা হওয়াই উচিত না। আশা করি আপনাদের ম্যাক্সিমাম লোকের সাথে আমাদের অমরনাথ যাত্রার পথে নিশ্চয়ই দেখা হবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে অমরনাথ যাত্রার পথে। জয় বাবা অমরনাথ।